এখন বাজে রাত্রি 10টা। মা মেয়েতে এখন রেডি হয়েছি সরস্বতী পুজোর মণ্ডপে যাওয়ার জন্য। আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে সন্ধ্যেবেলা হরিনাম আছে, রাজবাবুর জন্য অপেক্ষা করে করে এতটা রাত্রি হলো। রাজ এখনও আসতে পারে না, তাই মা মেয়েতে এগিয়ে যাচ্ছে। আর ঢঙির ঢং দেখো না, সারা দিনে যে কবার এরকম ঢং দেখাতে থাকে আমাকে। যাই হোক, এখন বিল্ডিংয়ের নিচে চলে এসেছি। বাবু না এখানে খেলছে, কালকে ওদের টুর্নামেন্টের ফাইনাল আছে আমাদের বিল্ডিংয়ে, যে কারণে অনেকটা সময় ধরে প্র্যাকটিস করাচ্ছে। তাই সানা আমি দুজনে ভাবলাম যে রাজবাবু আসলে বাবা ছেলে ওরা দুজনে একসাথে চলে যাবে, আমরা মা মেয়েতে এগিয়ে যাই। আসলে রাজবাবুর আসতে মনে হয় এখনও ঘন্টাখানেক সময় লেগে যাবে। রাস্তায় বেরিয়ে দেখছি কালকে যেহেতু গণেশ চতুর্থী ছিল, যে কারণে আজকে না বিসর্জন, তাই অনেক জায়গায় এরকম ডান্স করতে করতে মানে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। তো রাস্তায় বেশ ভিড়ই ছিল। আমরা অটোতে করেই মা মেয়েতে আসলাম। তবে জানো তো, আমার না মনের ইচ্ছেটা আজকে আর পূর্ণ হলো না। আমার ইচ্ছে ছিল রাজবাবু সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে দুজনে মিলে আমাদের বাড়ির সামনে সরস্বতী মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করব, তারপর এখানে আসব। রাজবাবু 10টা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, বাড়ি আসতে পারে না। আমাকে ফোন করে বলল তুমি এগিয়ে যাও, আর আমার যেতে রাত্রি হবে। কি আর করা যাবে, বাধ্যগত আমি এখানে চলে আসলাম। চলো একটু ঠাকুরের নাম গান শুনি। এখন বাজে রাত্রি 11টা 15। রাজবাবু এই 2 মিনিট কি 5 মিনিট এসেছে। আমার এতক্ষণ একটু ভালো লাগছে। তবে জানো তো, রাজবাবু অন্যান্য দিনও দোকানে যায়, সারাটা দিন এতটা মিস করি না। তবে এরকম আনন্দের দিনগুলোতে নিজের মনের মানুষটি যদি সেই জায়গাতে উপস্থিত না থাকে, তাহলে কি কাউকে ভালো লাগে? সেখানে যত মানুষজনই থাকুক না কেন, তোমার মানুষটি যদি না থাকে তোমার কিন্তু ভালোই লাগবে না। যতই হোক, আমরা তো রক্ত মাংসের মানুষ। আমি সব কিছু বুঝি যে রাজবাবুকে এমার্জেন্সি যেতে হয়েছে তারও ইচ্ছার বিরুদ্ধে, তবুও মনটা যেন সারাটা দিন খারাপ ছিল। যাই হোক, এতক্ষণে এসেছে, ভালো লাগছে। তো রাজের কাছে কিন্তু আমি রাগারাগি দুঃখ প্রকাশ করি না, তাহলে কিন্তু রাজের মনটা আরও খারাপ হয়ে যেত। তো তাই ভিডিওর মাধ্যমে বললাম, এতক্ষণে শুনবে হয়তো ভিডিওটা দেখলে। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর এই যে সবাই মিলে এখানে বসেছিলাম, আর চিনি ডান্স করছিল। আর আজকে খেলাম ডাল ভাত, বাঁধাকপির তরকারি আর এঁচড়ের তরকারি। তারপর কালকেও তো খাওয়া দাওয়া আছে, পরশুদিনে বিসর্জন আছে। আর তোমরা অলরেডি একটা ভিডিওতে দেখেছো চিনি কত সুন্দর কথা বলতে শিখে গেছে। আর রাজের না আজকে খুব ইচ্ছে ছিল দুপুরে আসবে, চিনি শাড়ি পরবে, এটা জানতো যে চিনি শাড়ি পরলে কেমন লাগে দেখতে। যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে রাজবাবু দেখে নেবে চিনিকে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন বেজে গেছে প্রায় 1টা 20। আজকে তাহলে আসি, টাটা।